গোঘাটের মহাপ্রভু এলাকায় দীর্ঘদিন যাবৎ কল আছে কিন্তু জল নেই। গ্রামের মানুষ রীতিমতো জলের সমস্যার সম্মুখীন। পানীয় জল অনেক দূর থেকে আনতে হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগে সজলধারার জলের পাইপলাইন সহ ট্যাপ বস করানো হলেও পড়ছে না জল। আবার অন্যদিকে সরকারি ট্যাপ কলটাও বন্ধ। তারা আরো জানান, তাদের বাড়ি থেকে কিছু আগেই মিলছে সজলধারার জল, কিন্তু বঞ্চিত আছে কেবল মহাপ্রভু এলাকার 30টি পরিবার। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বাড়ির মেয়েদের। সংসারের কাজ সামলে দূর থেকে পানীয় জল বয়ে আনা খুবই কষ্টকর হয়ে উঠছে। এই বিষয়ে ওই এলাকার একজন গৃহবধূ চায়না সাঁতরা বলেন, অনেকদিন আগেই সজলধারা প্রকল্পে ট্যাপ বসানো হয়েছে, কিন্তু জল পড়ছে না। সরকারি ট্যাপ থেকে জল পড়ছে না। জলের সমস্যা খুব, জলকষ্টে ভুগতে হচ্ছে। আমাদের এখানে সজলধারা অনেকদিন আগে বস করে দিয়ে গেছে, কিন্তু সজলধারায় জল পড়ছে না। কিন্তু আমাদের যে ট্যাপটা ছিল, জল খাচ্ছিল, সে ট্যাপের জলও বন্ধ করে দিয়েছে। আর উপরন্ত আমাদের জলের খুব সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি। পরের বাড়ি থেকে জল এনে আমরা খাচ্ছি। এবার তারা যদি জল দিতে না চায়, আমাদের বাধ্য, আমরা পুকুরের জল ফুটিয়ে খেতে হবে। আর আমাদের বাড়ির থেকে হাত 10 আগে যেই তাদের ট্যাপে জল পড়ছে, আমাদের ট্যাপে জল পড়ছে না। হয়ে বহুদিন হয়েছে, কলটা হয়ে গেল মাস 3-4। না, মেম্বাররা সবাই তো জানে জল পড়েনি। বাড়ির পাশেই তো মেম্বারের বাড়ি। মেম্বার কি বলবে? সে তো বলছে পড়বে, কল যখন হয়েছে জল দিয়ে দিবে। দাঁড়াও, আমরা চাইছি জলের সমস্যাটা থেকে আমরা বাঁচতে, কিন্তু আমাদের ট্যাপে এই সজলধারা জল চালু করে দিয়াবো। আমাদের বাড়ির আগে যেই হাত 10 যেই তো জল পড়ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? গোঘাটের মহাপ্রভু এলাকার বাসিন্দা বাসন্তী দেবী বলেন, সজলধারা প্রকল্পে জলের পাইপ লাইন এসেছে, কিন্তু পানীয় জলের সংযোগ নেই। আমরা চাই দ্রুত জলের সংযোগ দেওয়া হোক। সমস্যাটা হচ্ছে, এখানে আমাদের সজলধারার লাইন এসেছে, কিন্তু আমাদের এখানে যে বেশ কয়েকটা ঘর রয়েছে, মানে 30-40টা বাড়ি রয়েছে, যেখানে বাড়িতে কল নেই। এই রাস্তার যদি দেখুন, এই যে রাস্তার উপরে একটা কল আছে, সেই কলের লাইনটাও বন্ধ হয়ে গেছে। এখানে মানুষের খুবই অসুবিধা, জল খেতে পারছে না। জলের জন্য কারো বাড়িতে কল থাকলে সেখানে যেতে হচ্ছে, সেখানেও তারা দিতে অস্বীকার করছে। মানে এখানে খুবই সমস্যা মানে এই লাইনটা তো হচ্ছেই না। লাইনটাকে এই যে কি অবস্থা করে রেখে দিয়েছে, পাইপ বসিয়ে বাড়িতে শুধু একটা করে ট্যাপ দিয়ে দিয়েছে, কিন্তু জলের কোনো কানেকশন নেই। এমনকি মানুষ যে জল খাবে একটু রাস্তার কল, সেই রাস্তার কলটাকে পর্যন্ত অফ করে দিয়েছে। তাহলে এখানে মানুষের জলটা খাবে কি করে? হ্যাঁ, 3-4 মাস ধরে বন্ধ। এইটা তো আমাদের লাইন, সজলধারার জল তো আসেই না আমাদের। কিন্তু তাছাড়াও যে আমাদের সরকারি কল ছিল, সেই কলটাকে পর্যন্ত বন্ধ করে দিয়ে জানিয়েছে। বলতে তো কেউই কোনো পদক্ষেপ নেয়নি, কেউ আসেও না, কোনো খোঁজও নাই যে এখানকার মানুষের কিভাবে জল খাচ্ছে সেটাও দেখছে না। মেম্বারকে জানানো বলতে সেইভাবে জানানো হয় না। মেম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে ওই যাদের 2-1 বাড়িতে কল আছে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, বা তারা হচ্ছে যে এবার রাস্তা অনেকটা দূর থেকে যেতে হচ্ছে, যেখানে অনেক দূরে কল আছে সেখানে গিয়ে জল আনতে হচ্ছে। এটা খুবই সমস্যা। চাইছি আমাদের হচ্ছে যে বাড়ি বাড়ি যে কানেকশনগুলো দেওয়া আছে, সেই জলটা যেন আসে, বাড়িতে কানেকশনটা যেন দেয়া হয়। অপরদিকে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান, জলের যে সমস্যা কেবল একটি জায়গাতে তা নয়, অনেক জায়গাতে আছে। তার সুব্যবস্থা খুব শীঘ্রই করা হবে। ওই সজলধারাটি খুব পুরনো, 2-3টি পরিবারের সমস্যা আছে, দ্রুত সমাধান হবে। গোঘাট 1 নম্বর ব্লকের অনেক জায়গায় সমস্যা আছে। তো আপনাদের মুখে যে কথাটা আমি শুনলাম, ওই পিএইচটা হচ্ছে দীর্ঘদিন অনেক পুরনো একটা পিএইচি। সেখানে হয়তো কোনো কারণে 1-2 পরিবার বা 2-3টা পরিবারের টুকটাক সমস্যা রয়েছে। বাট আমরা এটা খবর পেয়েছি, আমরা দেখছি যত তাড়াতাড়ি এই সমস্যাটাকে মিটিয়ে দেওয়া যায়। আর আপনারা জানেন, গোঘাট 1 নম্বর ব্লক আপ ডাউন একটু এলাকা, কোথাও আপ আছে কোথাও ডাউন আছে। তো সেই আপ ডাউনে জল তুলতে গেলে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটাগুলো আমরা জানি, আমরা দেখছি কিভাবে কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব এর সুষ্ঠু সমাধানের দিকে আমরা আগাবো। সব মিলিয়ে এখন দেখার, ওই এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট, নিউজ আজ বাংলা। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।